ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যুবশ্রী ভাতা বা বেকার ভাতা পেয়ে থাকেন। অর্থাৎ 1500 টাকা সরাসরি প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। আপনাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো যারা ভাতা পাচ্ছেন তারা অবশ্যই জানবেন যে আপনাদেরকে বছরে দুবার অ্যানেক্সার 3 জমা করতে হয়। 2024 সালের শুরুতেই কিন্তু অ্যানেক্সার 3 আপনাকে জমা করতে হবে। এই আপডেটটি দেখার জন্য আপনি যুবশ্রী লিখে গুগল সার্চ দিলে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এই পেজ থেকে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের প্রথম লিঙ্কে আপনি ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে আপনি সেই পেজে পৌঁছে যাবেন। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখব। পেজটিকে একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাবেন একটি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 15/1/2024 থেকে 4/2/2024 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সার 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা যাচ্ছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট employmentbank.wb.gov.in এ পাওয়া যাবে। এই বিষয়ে নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর সাহায্য নিতে পারেন। এই পরিষেবা তথ্য মিত্র কেন্দ্র বা বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যায় এবং আপনি যদি চান তাহলে কিন্তু আপনি আপনার হাতের মোবাইল ফোনটি দিয়েও করে নিতে পারেন। বন্ধুরা, আপনাদের ভাতা চালু রাখার জন্য অবশ্যই আপনাদেরকে 4/2/2024 মধ্যে এই অ্যানেক্সার 3 জমা করতে হবে। এটি জমা করার জন্য আপনি পেজটিকে আবারও উপরে স্ক্রল আপ করবেন বা পেজটির একবারে উপরের দিকে দেখতে পাবেন সাবমিট অ্যানেক্সার 3 একটি লিঙ্ক দেওয়া আছে। আপনি এখানে সরাসরি ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দিলেই এখানে আপনি ইউজার আইডি অর্থাৎ আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিলেই কিন্তু আপনি আপনার ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যাবেন। সেখান থেকেই কিন্তু আপনি আপনার অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে পারবেন। আর বন্ধুরা, যারা আপনারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন না, কিভাবে নতুনভাবে আবেদন করবেন সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে চ্যানেলটিকে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং এই প্রকল্পের আওতায় আপনার নাম নথিভুক্ত করতে পারেন। এছাড়াও সেই ভিডিওর লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকেও চেক আউট করতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে কিভাবে অ্যানেক্সার 3 জমা করতে হয় স্টেপ বাই স্টেপ তার আবেদন পদ্ধতি জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে জানাবেন, আমরা সেই ভিডিও আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছোট্ট আপডেটটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অলে সেট করে রাখবেন এরকমই সমস্ত তথ্যের আপডেট সবার আগে পাওয়ার জন্য।